একটা পরিচিত আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করলাম, সবাই এগুলা শুনেছেন, সবাই আয়াতে কারিমার আলোচনাও শুনেছেন। বন্ধু, আল্লাহ পবিত্র কালামে ঘোষণা করে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু আওয়াজ করে বলুন মারহাবা। বন্ধু, আল্লাহর কোরআনের আয়াত কোনোটা কি ফালানো যাবে? একটু বুঝছেন আমার কথা? কোনোটা কি কেটে দেওয়া যাবে, বন্ধ করা যাবে? তাহলে আমাদের দেশের এখন সিস্টেমটা একটু পাল্টাইয়া গেছে। আলেম ওলামাদের যেটা রাসূলুল্লাহর শান এটা গোপন থাকে। মাহফিল কিন্তু হয় তাফসীরুল কোরআন মাহফিল, নাউজুবিল্লাহ বলেন, মাহফিল হয় তাফসীরুল কোরআন মাহফিল, অথচ রাসূলুল্লাহর শানের আয়াতগুলি গোপন থাকে। বন্ধুরে, তাফসীরুল কোরআন মাহফিল দিলা ভালো কথা, তাফসীরের সাথে যদি আমার নূর নবীর শানের আয়াতগুলি পড়তা কতই না ভালো হইতো। কোরআন শরীফে আমার নবীর শানে আয়াত আছে না নাই? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan মুনীরা। হায় 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 হায়। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا. ياسين والقرآن الحكيم الرحمن علم القرآن ورفعنا لك ذكرك. জোরে বলি মারহাবা। ও ভাই, এত বড় তাফসীরের মাহফিল করলা, এগুলি আয়াতগুলি তুমি পড়লা না যে কেন? এই প্রশ্নটা আমরা আজ পর্যন্ত পাই না। ভাই, তুমি মাহফিল করো, কোনো সমস্যা নাই, তাফসীরের মাহফিল ভালো জিনিস, কোরআনের ব্যাখ্যা করবে নাকি? তাহলে কোরআনের ব্যাখ্যা যখন করবে, তখন এই আয়াতগুলি যখন আমার আপনার প্রিয় হাবিবের শান ও আজমত যখন বলা হবে, তখন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সাথে যখন আলোচনা করা হবে, তখন মানুষের প্রেম, তাওহীদ এবং রিসালাত যখন একসাথ হবে, সেখানে বিজয় এমনিই আসবে। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহরে পাইতে চায়, তারা যদি আমি আল্লাহর মহব্বত চায়, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা যাতে আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে। ও সুবুল সুরি কাজীপাড়ার এলাকার ভাই বাবারা, যদি আমার প্রিয় নবীরে ইত্তেবা করতে হয়, নবীরে ভালোবাসা ছাড়া অনুসরণ করা যাবে না। একটু বুঝছেন, আমি এখান থেকে ভিতরের দিকে যাচ্ছি। আপনি আল্লাহ বলছে এখানে আল্লাহর ভালোবাসার জন্য নবীর অনুসরণের দরকার। এই দেশের মৌলবীরা আমাদেরকে কি সুন্দর করে উল্টা বুঝাইয়া দেয়, কয় এখানে তো আল্লাহর ভালোবাসার কথা আছে, নবীর ভালোবাসার কথা নাই। ইমামরে যদি ভালো না বাসেন নামাজ পড়বেন নি? ইমামের পিছনে নামাজ পড়া মানে কি ইমামের অনুসরণ না? আপনারা কি ঘুমিয়ে গেছে? ইমামের পিছনে নামাজ পড়া মানে ইমামের অনুসরণ করা। বন্ধু, তাইলে আমার নবীর ইমামরে যদি আপনি ভালো না বাসেন, ইমামের অনুসরণ হবে না। আল্লাহ বলছে বন্ধুর অনুসরণ করো, আমি আল্লাহর ভালোবাসা হইয়া যাবে। আল্লাহর অনুসরণ, আল্লাহর ভালোবাসার জন্য বন্ধুর অনুসরণের দরকার। তাইলে ওই বন্ধুরে যদি অনুসরণ করতে হয়, ওই বন্ধুর মোহাব্বত আমাদের অন্তরে জাগার দরকার আছে না নাই? মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। ওয়ান আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اشد امتي الى حب الناس يا يكون بعدي يود احدهم لو رآني باهله وماله رواه মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার প্রিয় রাসূল ইরশাদ করেন, আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ বের হইয়া যাবে, যারা আমাকে এত গভীরভাবে ভালোবাসবে, তারা হৃদয় দিয়ে আশা পোষণ করবে, যদি তারাই আমারে দেখতো, আমার সৌজন্যে তাদের পরিবার বর্গ কোরবান কইরা দিত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসে মুবারকা তেলাওয়াত করলাম, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠার নং 379, হাদিস নং 2832। আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার প্রিয় নবী বলে, আমি নবীর পরে আমার কিছু উম্মত বের হইয়া যাবে, এমন কিছু আমার উম্মত পাগল বের হবে, তারা আমি নবীরে এত ভালোবাসবে, এত মহব্বত করবে, এত ভালোবাসবে, তারা যদি আমি নবীরে পাইতো, তাদের পরিবার পরিজন ধন সম্পদ আমি নবীর কদমে তারা কোরবান করে দিত। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর রওজা কোথায়? জোরে বলুন, আরো জোরে বলুন না। এগুলো আমাদের থেকে কাছে নাকি? দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কইলেও যাইতে পারি না, চাইলেও দেখতে পারি না, কিন্তু আমাদের অন্তরে মহব্বত আছে না নাই বলুন? কি পরিমাণ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার যদি মদিনা শরীফ কেউ দেখে আসছে, ও বাবা, একবার যদি মদিনা শরীফ কেউ দেখে আসছে, তার কলিজা শুধু খান খান হয়ে যাচ্ছে। আবার নি আমার নবী একবার যদি রওজা শরীফ দেখতে পাইতাম। আল্লাহ, আপনাদের তো 2024-এর হজে আমিও, এই যে আমার বাজান গিয়েছে, তার কিছুদিন পরে আমি হজে গেলাম। এই বছর বড় হজ করে আসছি, এটা অলৌকিকভাবে। আমি গোলামের কাছে এত টাকা নাই যে 6-7 লক্ষ টাকা খরচা করে হজ করা, ইমামতি কইরা, এগুলি সম্ভব নয়। আর আমরা যে মাহফিল করি, এগুলিতে একবারে ঠুনকা ঠানকা মাহফিল করি অনেক, কিন্তু কে কত পকেটে দিচ্ছে আদৌ বলতে পারি না। বাসায় গেলে অনেক সময় 2-1 দিন পাঞ্জাবি খোলাতে এটা পইরেও থাকে, বলতেও পারি না, তো অভ্যাসও নাই। তাহলে এই যারা জবরদস্তি কইরা নিতে পারে তাদের জন্য ঠিক আছে। তো এখন আল্লাহর পাকের এক মেহেরবানি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই বছর হজের মাত্র 1-2 মাস আগে নিবন্ধন করে বড় হজ করে চলে আসছি। এত অল্প বয়সে হজ হবে এটা কল্পনাও করি না। তো সবার জন্য দোয়া করি যাতে মক্কা মদিনা না দেখা কারো মরণ না হয়। এটা বড় নিয়ামতের জিনিস, বড় নিয়ামতের জিনিস। আমাদের সভাপতি সাহেব, উনিও তো আলহাজ, আলহামদুলিল্লাহ, আলহাজ, আল্লাহু আকবার, 23 সালে হজ করেছেন। কি নিয়ামত জিজ্ঞেস করেন,
মক্কা মদিনার কথা বললেই যারা একবার দেখে আসে তাদের কলিজাটা যেন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আর আকাঙ্ক্ষা করে ইয়া রাসূলুল্লাহ মদিনা যদি এত সুন্দর হয়, না জানি আপনি কত সুন্দর, আপনার দিদার যদি একবার নসিব হইতো আমাদের দুনিয়া আখিরাত ধন্য হইয়া যাইত। আওয়াজ করে বলুন আমিন। আর যদি বলে আমিন। মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় ওই জাগানো মদিনায় রাগিয়াই তো চায়, ওই জাগানো মদিনায় রাগিয়াই তো চায়। চিটাঙ্গের শায়ের যদিও লেখছে এই গজলটা মদিনার রওজার পাশে দাঁড়াইয়া মদিনার একজন কর্মচারী বাংলাদেশি দাঁড়াইয়া দাঁড়াইয়া গাইছিল। গোটা বিশ্বে এই গজলটা এখন ভাইরাল হইয়া গেছে আর বাস্তবের সাথে মিলাইয়া দিছে। মদিনাওয়ালার দেশ আশেক যখন যায় ওই জাগানো মদিনায় রাগিয়াইতে চায়, ওই জাগানো মদিনায় রাগিয়াইতে চায়। হয়তো না পারে তারাও যারা আসিল মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, কেউ যদি জান্নাত দেখতে চাও মদিনা চলে যাও। এদেশের মৌলবীরা যদিও ফতোয়া দেয় মদিনা যাওয়া লাগবে না, আল্লাহ বলে দিয়েছেন, আলেম ওলামা আছেন, জিজ্ঞেস করুন। গুনাহ মাফের জন্য মদিনা যাও ঘোষণা করেছেন কে? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু। ও ভাই লিখে রাখেন, নোট করে রাখেন, তারপরে তর্ক কইরেন। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিব আপনি আপনার ওই গুনাহগার উম্মতদেরকে বলেন। কাদেরকে? গুনাহগারদেরকে, যারা নফসের প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, পাপ করছে, গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে দিছে, নফসটাকে বরবাদ করে দিছে। হাবিব আপনি তাদেরকে বলেন তারা আপনার রওজায় যাতে যায়, আপনার কাছে যাইয়া আমি আল্লাহর কাছে যদি তারা ইস্তেগফার করে, আমি আল্লাহ আপনার উসিলায় আপনি যখন তাদের ব্যাপারে সুপারিশ করবেন, আমি আপনার উসিলায় তাদের সুপারিশ কবুল করব, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আপনারা এত আসতে বললেন সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত, লিখে রাখেন। কে বলেছে? আল্লাহ বলেছে। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। হয়তো না পারে তারাও যারা আসিল মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তো তার, খোদার দুনিয়া তো তার সাইবার কিছু নাই। ফুল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়, ফুল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, ফুল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। হটে যাইব উম্মতে ওয়ালা, হটে যাইব উম্মতে ওয়ালা, উম্মত ফেলায় ওই জাগানো মদিনায় রাখিয়াইতে চায়, ওই জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, ওই জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। ওরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত, রহমতের
উম্মতের সাদর জগৎ মুস্তাফার দোদ খড়ে যাইব উম্মতে ফেলাই খড়ে যাইব উম্মতে ফেলাই উম্মতে ফেলাই হয়ে জাগানো মদিনায় রহিয়াইতে চায় হয়ে জাগানো মদিনায় রহিয়াইতে চায় জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহু আকবার কবীরা। মদিনার মহব্বত ছাড়া কোনো কিছু কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না। লিখে রাখেন, হাসরের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, যেখানে তাওহীদ আছে এবং রিসালাত আছে, দুটোটা একজাস্ট থাকতে হবে। কারণ আল্লাহর নাম থেকে শুরু করে আজানে নবীর নাম আছে না নেই, নামাজে নবীর নাম আছে না নেই। এই একটা কথা বলি, দেখেন নামাজ কার জন্য? আচ্ছা, এরা কষ্ট পাইতেছেন আপনারা একটু কথা বললেন। চাউন যায় আছে, এটা টানতেছে। আমার কালকে থেকে একটা না মাহফিল আছে, এক রাতে দুইটাও আছে। তো এই জন্য আপনারা কিন্তু অনেক আশেক, আমি জানি, অনেক মহাব্বতওয়ালা মানুষ। এই জন্য আপনাদের কাছে বারবার ফিরে আসি। রিজিক আছে বিদে আপনাদের কাছে চলে আসি। তো আপনাদের খেদমতে কিছু দিয়ে যাইতে চাই। আপনারা নিতে চেষ্টা করুন। কারণ আমাদেরকে এ কথা যাতে কেউ না বলতে পারে উনি এমন কিছু বলেছে যা কোরআনেও নাই, হাদিসেও নাই। কারণ আমার নবীর শানে কথা বললে বেশিরভাগ এই শব্দগুলি আসে। কারণ এটা যখন নবীর শানে আসে তখন বলে না এগুলি জাল জয়ী, আর ব্যক্তির শানে হইলে আবার ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ইমানের সাথে জিন্দেগি নসিব করুক, জোরে বলে আমিন। আর তো মহব্বত করে বলে আমিন। তো আবু হুরায়রা আমার নবীর হাদিস বর্ণনা করে, আমার রাসূল নিজেই কি বললেন, আমার উম্মতের এমন কিছু পাগল আছে যারা আমি নবীরে এমন ভালোবাসবে, ওই ভালোবাসাটা তারা হৃদয় দিয়ে আশা পোষণ করবে, যদি আমি নবীরে তারা পাইতো তাদের সন্তান সন্ততি পরিবার পরিজন যা আছে সব কিছু তারা আমি নবীজির কদমে তারা কুরবান করে দিত। আসুন সামনে বারে ওয়াসইলা আলী ইবনে আবি তালিবিন ক্বালা তালিবিন কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানা ওয়াল্লাহি আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলা জামাই কাযা ফিশ শিফাই। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ভালোবাসায় কেমন ছিল? মাওলা আলী ডাক দিয়া বলে, আল্লাহর শপথ করে বলি, তিনি আমাদের নিকট আমাদের ধন সম্পদ সন্তান পিতা মাতা পিপাসার ঠান্ডা পানির চেয়ে অধিক প্রিয় ছিলেন। সূরা কোন সুবহানাল্লাহ। সুবল শরীর বন্ধুরা, মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলীও তোমার কাছে তোমরার নবী কেমন ছিল? তোমার কাছে তোমরার নবী কেমন ছিল? মাওলা আলী বলেছেন, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার পিতামাতা, আমার যা কিছু আছে মানুষের পিপাসা মিটানোর জন্য সবচেয়ে প্রিয় জিনিস হইল পানি। ওটার চাইতেও আমাদের নবী আমাদের কাছে আরো বেশি প্রিয় ছিলেন। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা। এখন আমাদের মৌলবীরা যখন বলবে না 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 নবীকে ভালোবাসতে হবে, এটা কোরআনেও নাই হাদিসেও নাই, তাহলে উনি কোন জায়গায় পড়ালেখা করে কথা বললো? নাকি ব্যক্তির গায়ের জোরে, নাকি কিভাবে বলেছে এটা আল্লাহ ভালো জানে। শিফা শরীফে আছে, তার আগের হাদিস শরীফটা কোথায় আছে? আপনার মুসলিম শরীফে আছে। তো এগুলি কি কিতাব না? তার মানে সমস্যাটা কোন জায়গায় জানেন? রাসূলুল্লাহ শান যখন আসে এটা গোড়া পড়ে যায়, এখানে আর আলোচনা হয় না। এই জন্য আমাদের মাঝে বিভক্তি সৃষ্টি হয়। ভাই গোটা পৃথিবী এক হয়ে যাবে, আপনি তাওহীদ এবং রিসালাতকে একসাথে রেখে দেন যেভাবে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ বলেছেন, বলছিলাম নামাজ আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, অথচ নামাজে রাসূলুল্লাহকে সালাম না দিলে নামাজ হয়? আমার সাথে পড়ুন সবাই, আত্তাহিয়াতু। আমি যেটা পড়ে এটা পড়েন না, পরেরটা পড়ে আত্তাহিয়াতু। আপনারা সবল শ্রেণীর মানুষ, ভালো আশেক জ্ঞানী গুণী পারেন, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা যদি পাহাড়ি অঞ্চলে থাকেন, এটা আল্লাহ পাকের এক মহা নিদর্শন পাহাড়, এটা এক মহামূল্যবান সম্পদ,
যেই পাহাড়কে জমিনের ফেরাক বলা হয়েছে, যেটা জমিনের ভারসাম্য রক্ষা করে, এমন এক মূল্যবান জায়গায় আপনারা আছেন যেটা আল্লাহ পাকের নিদর্শন। এই পাহাড় তো আপনারা পারবেন না তো কে পারবে? আমার সাথে একটু বলছি আর কি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পরের আয়াতটা খেয়াল করেছেন একটু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও বা সালাম দিছি কারে? আমার নবীরে। আচ্ছা, নামাজে কেউ কারণে সালাম দিলে নামাজ হয়? বাজানরা তো আছেন নামাজ ভঙ্গের কারণের ভিতরে দেখেন আপনি নামাজে সালাম কাউকে দিতেও পারবেন না, সালামের উত্তরও আপনাকে কেউ দিলে উত্তর দিতে পারবেন না। আপনি যদি কাউকে সালাম দেন আপনার নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। তো দুনিয়ার কোনো মানুষকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, সালাম নিলে নামাজ ভেঙে যায়, আর রাসূলুল্লাহর সালাম না দিলে নামাজ হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নামাজে নবীর সালাম শুধু আমার নবীকে সম্বোধন করে এখানে নবীকে সালাম দেওয়া হয়। আল্লাহর জিগায় আল্লাহ, নামাজও আপনার, সেজদা আপনার, রুকু আপনার, ইবাদত আপনার। নামাজ এটা আপনার ইবাদত, আপনার ইবাদতের ভিতরে নবীজের সালাম না দিলে কেন নামাজ হয় না? আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা শোন, নামাজ যদিও আমি আল্লাহর, আর নামাজে তাজিমে হইব নবী মুস্তাফার। নামাজ হবে আমি আল্লাহর, তাজিম লাগবে নবী মুস্তাফার। রোজা হইব আমি আল্লাহর, তাজিম লাগবে নবী মুস্তাফার। হজ হইব আমি আল্লাহর, তাজিম লাগবে নবী মুস্তাফার। যাকাত হইব আমি আল্লাহর, তাজিম লাগবে নবী মুস্তাফার। দান সদকা হইব আমি আল্লাহর, তাজিম লাগবে নবী মুস্তাফার। মাহফিলের ইবাদত হইব আমি আল্লাহর, তাজিম লাগবে নবী মুস্তাফার। অর্থাৎ সব কিছু ইবাদত আমি আল্লাহর জন্য, তবে তাজিম করতে হবে আমার বন্ধু নবীকে। সুবহানাল্লাহ। আপনি আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না। অর্থাৎ আমার নবীকে সালাম দাও, আমার নবীজিকে তাজিম করা। আর নবীর তাজিম মানে নামাজ ইবাদত আল্লাহর, তাজিম মুস্তাফার। ইবাদত আল্লাহর, তাজিম নবী দো জাহান। ইবাদত আল্লাহর, তাজিম নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। সবই তোমার মুঠে আল্লাহ। সুবহান। এবার সামনে বাড়ি। ওয়ারুইয়া আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া ইন্নী লা আযকুরুকা ফামা আসবারু হাত্তা আজিআ ফাআনজুরু ইলাইকা ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ফাআরিফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রাফa'তা মা'an নাবিয়্যিনা ওয়া ইন দাখালতাহা লা আরাকা ফাআনজালাল্লাহু তাআলা ওয়া মান ইউতি'ল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا فدعا به فقرها عليه رواه الطبراني জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনারা কষ্ট নিয়েন না, কারণ আমি আগে তো আমরাও আলোচনা করেছি
এক সময় ধরেন আলোচনা যখন করতাম, একটা কাহিনী একদিকে শুরু করতাম, ওটা যদিও হাদিস মোতাবেক ছিল, আপনাদেরকে বোঝানোর জন্য আরবি এবারত তেমন পড়া হতো না। আর এখন যে জামানা, এখন ওই ওয়াজার চলবে না। আগের মানুষ সনের মুড়া দিয়া কানিয়ে কানিয়ে জমি খাইছে, এখন ওয়াল দিয়াও জমি রাখা যায় না। কথাটা ঠিক নিও, কথা বুঝছেননি আপনারা? কানিয়ে কানিয়ে জমিন খাইছেন সনের মুড়া লাগাইয়া। আত্মবিশ্বাস বড় বড় ছিল, বড় ভালো ছিল। আর এখন ওয়াল দিলে আর সিসি ডালাই দিলে এটাও ভাঙ্গালায়, এটাও নিয়ে দখল কইরা ফেলায়। তাইলে বোঝা গেল যুগের পরিবর্তনে আমাদেরও কিছু পরিবর্তন দরকার আছে। এক সময় আমাদের অনেক আলেম ওলামারা বিভিন্নভাবে আরবি এবারত ছাড়া ওয়াজ করছে, সবাই ওয়াজ শুনছে, কিন্তু এখন একটু ডকুমেন্টারি প্রয়োজন। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমি যে হাদিসে মোবারকা পড়ি এগুলি আমার প্রিয় নবীর জবান মোবারকের বাণী, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এক ব্যক্তি রাসূলুল্লাহর খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া ইন্নী লা আযকুরুকা ফামা আসবারু হাত্তা আজিআ ফাআনজুরু ইলাইকা ওয়া ইন্নী। এক ব্যক্তি রাসূলুল্লাহ দরবারে আসলেন, আয়েশা বললেন, আল্লাহর রাসূল গো, নিশ্চিত আমি আপনাকে ভালোবাসি, এমন ভালোবাসি আমার পিতা মাতার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমার সম্পদের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। নবী গো, আপনারে দেখার যখন মনে লয়, দৌড়াইয়া আপনার দরবারে আসি, আপনার নূরানি চেহারার দিকে তাকাইয়া আমার মনের জ্বালাটা মিঠাই। আমি একটা জিনিস ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো একদিন না একদিন ইন্তেকাল হয়ে যাবে, আপনার একদিন না একদিন ইন্তেকাল হয়ে যাবে, আমি আপনারে তো আর দেখতে পারবো না। আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি আপনাকে দেখবো নি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের ভাষ্যটা একটু বোঝার চেষ্টা করেন। আমার নবীর দরবারে সাহাবী আসলেন, হুজুর কি আর্তনাদ করছে জানেন? আমার পিতা মাতা, আমি, আমার সব কিছুর চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার যখন মন চায় আমি আপনাকে দেখার জন্য ছুটে আসি। একটু দেখুন সাহাবায়ে কেরামের মহব্বত দেখুন। আমার যখন মন চায় আপনাকে দেখার জন্য আমি পাগলের মতো ছুটে আসি। হায় 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 হায়। ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো দুনিয়া থেকে চলে যাবে, আপনিও চলে যাবেন, তো আপনি চলে গেলে আপনি তো নবী, আপনার মাকাম হবে অনেক উপরে, আপনি অনেক উঁচু জান্নাতে থাকবেন। হুজুর আমি ইন্তেকালের পরে কি আপনাকে দেখবো না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় থেকে নবী দেখার আকাঙ্ক্ষা করতে পারি না, আমরা আমার নবীকে দেখার আশা করতে পারি না, নবী দেখার চোখের পানি বালাইতে পারি না। অথচ আমার নবীরে সব সময় দেখে, মারা যাওয়ার পরে নবীকে দেখবে কিনা আমার নবীকে প্রশ্ন করে বসছে। সুবহানাল্লাহ কি পরে বলবেন? আমরা আমার নবীকে দেখি নাই, আমাদের কোনো আকাঙ্ক্ষা জাগে নাই, মসজিদে যাই নাই, নামাজ পড়ি না, দুরূদ পড়ি না। আর ওই ব্যক্তি আমার নবীকে সব সময় দেখে, কয় ইয়া রাসূলুল্লাহ, মনটা যখন চায় আপনাকে দেখার জন্য চলে আসি, এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়। তো আপনি তো চলে যাবেন, আমিও চলে যাব, আপনার সাথে কি আমার আর সাক্ষাৎ হবে? আপনি অনেক উঁচু মানের জান্নাতে থাকবেন। তখন হায় 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 হায়, কি মহব্বত, কি ভালোবাসা, কি মহব্বত, কি ভালোবাসা। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো
জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেও আয় হায় জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেও বাজান রে আমার যখন ওই ব্যক্তি আমার নবীর কাছে আরজি জানাইলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে আমি দেখতে পাবনি আমার ইন্তেকালের পরে আপনি না জান্নাতের উঁচু মাকামে থাকবেন আমি আপনারে ওখানে কোন জায়গায় দেখব ওই ব্যক্তি যখন আরজি জানাইলেন আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين যখন আল্লাহ আয়াত নাজিল করলেন অর্থাৎ যারা আল্লাহর রাসূলের অনুগত করবে যারা আল্লাহর অনুগত প্রাপ্ত তারা আল্লাহর অনুগত প্রাপ্ত নবীগণ সিদ্দিকগণ শহীদগণ তাদের সাথে তাদের হাসর হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওই সাহাবী আয়েশা নবীর কাছে আরজি জানাইছে আপনারে কি আমি ইন্তেকালের পরে আপনার দিদার পাবো কিনা আল্লাহ ওই সাহাবীর আরজির সাথে সাথে আয়াত নাজিল কইরা দিয়েছে ওমান ইউতিল্লাহি ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা যারা ওই নবীদের অনুসরণ করবে ওই যারা সিদ্দিকগণ যারা শহীদগণ তাদের সাথে আমার আল্লাহ আমার নবীর অনুসরণ আল্লাহ পাকের আল্লাহ রাসূলের পথে মতে চলাকারী ব্যক্তিদেরকে ওই সমস্ত নবী রাসূলদের সাথে হাসর করাইবেন তাদের সাথে পরিচয় করাইবেন তাদের সাথে তাদের সাক্ষাৎ হইয়া যাবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তারপরে আরেকটু সামনে বাড়ি আসলে সময় অনেক কম অনেকগুলি হাদিস শরীফ আছে আমি আরেকটা সাবজেক্টে যেতে হবে আমি আর ওদিকে যাচ্ছি না আমি খুব শর্ট করে আপনাদেরকে বলছি দেখুন ফারুক আজমের ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে শোনাই وقال عبد الله بن هشام كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك فقال له عمر فإنه الآن والله لأنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر হযরত আব্দুল্লাহ ইবনে হাসাস বলছেন রাসূলুল্লাহর দরবারে আমরা রাসূলের সাথে ছিলাম আর তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর হাত ধরা অবস্থায় ছিলেন আমার নবী ফারুক আজমের হাত ধরে রাখলেন অতঃপর ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনারে ভালোবাসি তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না কি এক হিকমত ঢুকাই দিছে আল্লাহু আকবার বলবেন না ওমর ইবনে খাত্তাবের হাত আমার নবী ধরে রাখলেন এই অবস্থায় দুজন বের হলেন অতঃপর ফারুক আজম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি সবকিছুর চেয়ে বেশি তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না ফারুক আজম যখন এই কথা বলছে আমার নবী কয় ওমর রে যেই পর্যন্ত তোমার জানের চেয়ে আমি নবীর বেশি ভালোবাসতে পারবা না তুমি মুমিন হতে পারবা না আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই ফারুক আজমের মতো আর দ্বিতীয় কেউ আছে এরকম পাওয়ারফুল ব্যক্তি আর দেখান সাহাবীর জগৎ থেকে এই জগতে এসে একটা লোক বের করে দেখান যে ফারুক আজমের মতো কেউ আছে ওই সবলচরি কাজীপাড়ার জ্ঞানী গণী সুশীল সমাজ
ফারুক আজমের মতো ব্যক্তি যখন বলছে, অর্থাৎ আমার রাসূলের কাছে বলছে আর কি, হুজুর আমি আপনাকে সবকিছুতে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে না। এই আমার নবী বলছেন, ওমর ওমর শোনো, তোমার জানের চাইতেও যদি আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, তুমি ইমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। এই ফারুক আজমের ক্ষেত্রে যদি আমার নবী এই হুঁশিয়ারি দিতে পারে, তাহলে আমরা ওই নবীর ভালোবাসার ব্যাপারে কোনো কমতি রাখতে পারবো? কেটে ছেটে দিতে পারবো? কমায়া কমায়া করব। নবীকে সালাম দিবে না, নবীর দরুদ পড়বে না, নবীর নাম ধরে চুমা খাবে না, নবীকে তাজিম করবে না, নবীর নাম সুন্দর করে নিবে না, নবীর নামে নারের সালাত দিবে না। সব কিছু কেটে দাও, সব বন্ধ করে দাও। এগুলি এখানে শিরকের ফতোয়া, বিদআতের ফতোয়া। যখনই রাসূলুল্লাহর আজমত আসে, রাসূলুল্লাহ শান আসে, তখনই বিদআতের ফতোয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলি আমি। আওয়াজ করে বলেন না আমি। আপনারা কি হয়েছে আজকে খাবার দাবার মনে একটু কম হয়েছে নাকি? আওয়াজ একটু কম হইতেছে। যাই হোক, আস্তে ধীরে আওয়াজ আসবে, কারণ এই বিশেষ বক্তার টাইমে আওয়াজ একটু কমে থাকে। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তার সময় আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আওয়াজ করে কোন মারহাবা। আপনারা যারা এখন এদিক সেদিক আছেন, মাহফিলের পর্যাপ্ত জায়গা এখনো খালি আছে। এত সুন্দর করে প্যান্ডেল সব জায়গায় হয় না। এই প্রত্যন্ত অঞ্চল, এই জায়গায় এত সুন্দর করে মাহফিল, এত সুন্দর করে প্যান্ডেল আয়োজন, এগুলি বড় প্রশংসার বিষয়। এগুলি মন থাকতে হয়। আপনাদের মন আছে, আপনাদের দিল ভালো, আপনাদের নজর ভালো, আপনাদের পরকালের চিন্তা আছে, এই জন্য আপনারা এই মাহফিলগুলো এত সুন্দর করে সাজিয়েছেন। এটার উসিলায় আল্লাহ আমাদেরকে পরকাল কামিয়াব করুক। জোরে কোন আমিন। আর মহব্বত করে বলুন আমিন। এটা মহব্বত করে দুরূদ শরীফে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ঈমান আনার পরে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন। হুজুর মাহফিল সারা রাত শুনবো, সব কিছু কয়েন, কমপক্ষে নামাজের কথাটা বললেন না, এটা আমার ভালো লাগে না। একটা কথা মনে রাখবেন, আমার নবী নামাজের জন্য অনেক কষ্ট করেছে। আমার নবীর অন্তিম সময়ও বলছে নামাজ। আমার নবী নামাজের জন্য পাথরের আঘাত খাইছে। নবী অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট করছে এই নামাজের জন্য। এখন উম্মত যদি নামাজ না পড়া কয় আমি আসে, আমার নবীরে খুশি করা যাবে? উম্মত যদি সেজদা না দিয়ে কয় আমি আসে, ওই দাবিটা তার মিথ্যা হবে। কারণ নূর নবীর ভালোবাসার অপর নাম হইল নবীর অনুসরণ। বন্ধু, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ তারহাকুহুম যিল্লাহ ওয়া কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। পরকাল যেদিন হবে, সংকটময় সময় যেদিন হবে, যেদিন শাক উন্মুক্ত করা হবে, কাফেরদেরকে পরীক্ষা করা হবে, সেজদার প্রতি তাদেরকে আহ্বান করা হবে, হাসরের ময়দান যেদিন হবে, যেদিন বিচার শুরু হয়ে যাবে, ওই দিন কাফেরদেরকে আল্লাহ বলবে তোমরা সেজদা করো। যারা দুনিয়ায় যেই কাফেররা দুনিয়ায় তারা আল্লাহর সেজদা করে না, ওই দিন তারা সেজদা করতে যায় তাদের ফিটগুলি তামার মতো শক্ত হয়ে যাবে। যারা দুনিয়ায় আল্লাহর সেজদা করে না, তারা ওই দিন আমার হাসরের ময়দানে আল্লাহর সামনে বড় লজ্জিত হয়ে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধু,
আল্লাহকে সেজদা দিলে, আল্লাহকে সেজদা দিলে হাসরের ময়দানেও দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় যদি না দেই হাসরের ময়দানে দিতে পারবো না, দুনিয়ায় যদি না দেই হাসরের ময়দানে দিতে পারবো না, দুনিয়ায় যদি দেই হাসরের ময়দানে দিতে পারবো। আমি একটা হাদিস বলে শেষ করে দেই, যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন, খালি জায়গাগুলি পূরণ করে বসেন। তাবারুক রেডি, আমাদের প্রধান বক্তাও রেডি, হুজুর তাড়াতাড়ি ছেড়ে দিবে, আশেপাশে দোকানপাটে বসেন না, মাহফিলে চলে আসেন। অল্প সময়ের ভিতরে মণিমুক্তার মতো কথাগুলি শুনতে পাবেন, মণিমুক্তার মতো কথাগুলি শুনতে পাবেন। সবাই চলে আসেন, একটু মনোযোগ দেন। আমরা যে নামাজ পড়ি না, নামাজ পড়ার ভিতরে কি ফজিলত আমার নবী বলে গেছে। ওয়ান আবি যাররিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই পড়েন না সাল্লাল্লাহু। আজকে দর্শে ভালো কইরা আমার নবীর নাম শুনলে দুরূদ পড়া লাগেনিও? কিভাবে পড়বেন? সাল্লাল্লাহু। খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিসটা বর্ণনা করে গেছে, ওয়াহাব ইবনে মুনাব্বা থেকে বর্ণনা। মুসা নবীর এক উম্মত আমার নবীর আহমদ নামের চুমা খাইয়া 200 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হুজুর এখনই চলে আসে, যারা এদিক সেদিক আছেন সবাই চলে আসুন, সবাই মাহফিলে চলে আসুন। অল্প সময়ের ভিতরে আমাদের প্রধান ওয়াজিব আমাদের মঞ্চে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আন আবি যাররিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানাশ শিতা'i ওয়াল ওয়ারাকু ইয়াতাহাবাতু ফাআখাযা বিগশনাইনি মিন শাজারাতিন ক্বালা ফাজা'আলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাবাতু ক্বালা ফাকালা ইয়া আবা যাররিন কুলতু লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ قال إن العبد المسلم لا يصلي الصلاة يريد بها وجه الله فتهابت عنه ذنوبه كما تهابت هذا الورق عن هذه الشجرة رواه أحمد। আবু যার থেকে বর্ণনা, তিনি বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে বের হলেন, তখন গাছের পাতা ঝরছিল। অতঃপর তিনি আবু যরকে ডাকলেন, আমি উত্তরে বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবল শরীর জ্ঞানী গণী সুশীল সমাজের আরে আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাইতো না। এই হাদিস শরীফে কেন আসলো? এটা মিশকাত শরীফে আছে, আহমদে আছে। আমার নবী যখন আবু যারকে ডাকছিল, আমার নবী যখন আবু যারকে ডাকছিল, তখন তিনি জবাব দিয়েছে কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। না সুবহানাল্লাহ পরে কইেন একবারে। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা হাদিসে আসেনিও? ও আমরা দেশে বুলবাল ফতোয়াগুলি আর শুনেন না, মুখস্থ মুখস্থ, ওদের মুখস্থ কথাগুলি শুনেন না। আবু যারকে আমার নবী ডাকছে, আবু যার জবাব দিছে কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমি আবু যার হাজির আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু যারকে আমার নবী নিয়ে বের হলেন, আবু যারের হাত ধরে নবী বের হলেন। সময়টা হলো কি? শীতকাল। শীতকালীন সময় যখন বের হইলেন, তখন আমার নবী আবু যারকে নিয়ে কি একটা মেসাল দিয়েছেন। এই মেসালের কথাটা আমি শেষ করে দেব। আমাদের হুজুর আসার আগ পর্যন্ত আমি বলছিলাম আমাদের মাসুম ভাইরে যে আসলে প্রধান আলোচকের পরে মানুষের একটা সমাগম হয়, কিন্তু দেখা গেছে একটু এলোমেলো হয়ে যায় মাঝখানে। তো যাই হোক, যেহেতু হুজুর আমাদের অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন উস্তাদুল উলামা, একজন মুহাদ্দিস, একজন শায়েখ, হাজার হাজার ছাত্রদের উস্তাদ এবং একজন অধ্যক্ষ, হুজুরকে আমরা এই ছোটখাটো বিষয় দিয়ে কষ্ট দিতে চাই না। আমি এই জন্য ভাতটা আমি নিয়েছি, আমি আলোচনাটা শেষ করব। আমার নবী আবু যরকে নিয়ে বের হয়েছিলেন, এক মূল্যবান আমার নবী একটা এক্সাম্পল দিয়েছেন, সেই কথাটা আমি শেষে বলবো আপনাদেরকে। তবে তার আগে আপনারা প্রতি বছর এই মাহফিলটা হয়, আপনারা এখানে সহযোগিতা করেন, মসজিদে সহযোগিতা করেন।